আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন ধরনের গুনাহ করি, অপরাধ করি, পাপ করি, মিথ্যা কথাও বলি। আল্লাহর নবী গো, আমি কোন কাজটা আগে ছেড়ে দিব বলুন? আমি কিভাবে পাপাচার অন্যায় গুনার কাছ থেকে বিরত থাকতে পারবো? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দিবে। পরবর্তীতে দেখা গেল এই লোকটা মিথ্যা বলা ছেড়ে দেওয়ার কারণে অন্যান্য সমস্ত পাপ থেকে সে বিরত থাকতে পারলো। সুবহানাল্লাহ। গীবত, চুগলখড়ি, মারাত্মক অপরাধ, এটা অর্জন করার নাম ওয়া আমিলুস সালিহাত। খেয়াল করে শুনলেন, কারা জান্নাতের বাসিন্দা হবে? খেয়াল করেন, পবিত্র কোরআনের সরাসরি তাফসীরে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি আমি চাষ করে যেখানে সেখানে, পথে ঘাটে প্রান্তরে, হাটে ঘাটে মাঠে, প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় একটা বিষয় খুব আনন্দ পাই, সেটা হলো আমার আপনার কারো ভাইয়ের বিরুদ্ধে দোষ চর্চা করা, পরনিন্দা করা, গীবত করা খুব আনন্দ লাগে। কারণ শয়তান আমার আপনার পিছনে গুনার কাজ করিয়ে আমার আপনার মনটাকে, হৃদয়টাকে আনন্দময়তার ভিতরে ফেলে দেয়। শয়তান খারাপ কাজটাকে সুশোভিত করে দেখায়, সুসজ্জিত করে দেখায়, এটাই হলো শয়তানের কাজ। অথচ গীবত করা কেমন খারাপ কাজ? শুনুন, আপনারা বলুন, আমার প্রশ্নের জবাব দেন। আমরা কি জিনা করাটাকে কেমন খারাপ কাজ মনে করি বলেন? জঘন্যতম মনে করি না? আমার আপনার আশেপাশে কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, খারাপ কাজ করে, তাকে ধিক্কার দেই, এই লোকটা অত্যন্ত খারাপ, এটা বলি না? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত, চুগলখড়ি, পরনিন্দা করা জিনার চেয়ে মারাত্মক খারাপ। আপনি বলুন, আপনি কি কারো কোন মানুষের মাংস খাবেন কিনা? জীবিত মাংস কেউ খাবে না। মৃত ভাইয়ের মাংস খাওয়া প্রশ্ন আসে না, শুনলে ঘৃণা লাগে। অথচ আল্লাহর কালাম খুলুন, আল্লাহ কি সুন্দর করে বলেছেন গীবতের সেই পাপাচার, গীবতের ভয়াবহতা সম্পর্কে, কত বড় খারাপ নিকৃষ্টতম কাজ গীবত করা, এ সম্পর্কে আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। খেয়াল করে শুনুন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করো না? অবশ্যই তোমরা তা অপছন্দ করো। মনে রাখবারে আমার গোলাম, জঘন্যতম খারাপ কাজ হলো গীবত। যদি তুমি এটাকে জঘন্যতম মনে করো, তাহলে তুমি তা থেকে বিরত থাকো, বর্জন করো। এটা হলো আমিলুস সালিহাত। আপনি আপনার ভাইয়ের অকল্যাণ চান, তার ক্ষতি করেন, তা থেকে বিরত থাকেন, বরং কল্যাণের চিন্তা করেন। এটা হলো আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মানুষের ভালো কামনা করবে, মানুষের মঙ্গল কামনা করবে। কিভাবে অপরের মঙ্গল হয়, কিভাবে অপরের কল্যাণ হয়, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়া, নিজের স্বার্থকে উপেক্ষা করে অন্য আরেকজন আল্লাহর গোলামের স্বার্থ কিভাবে বহাল থাকে, সেই দিকে থাকবে তোমার চিন্তা ভাবনা চেতনা। সাহাবায়ে কেরাম সেই চিন্তায় ওনারা করেছেন। মৃত্যুর প্রাক্কালেও ওনারা কেমন ইকরামের দৃষ্টান্ত স্থাপন করেছেন শুনুন। তিনজন সাহাবী মুমূর্ষু অবস্থায়, একজন লোক ওনাদেরকে পানি পান করানোর জন্য গ্লাস নিয়ে হাজির। প্রথম ব্যক্তির কাছে উনি বললেন, আপনি পানি পান করুন, মুমূর্ষু অবস্থায় আছেন, পানি পান করুন। উনি বললেন, আমার পাশে যিনি আছেন আমার চেয়ে বেশি পিপাসার্ত, তৃষ্ণার্ত, তাকে পানি দিন, তার কাছে নিয়ে যান। দ্বিতীয় ব্যক্তির কাছে পানির গ্লাস নিয়ে উপস্থিত হয়েছেন। উনি বললেন, তৃতীয় ব্যক্তির কাছে ইশারা দিলেন, ওইদিকে যান, আমার চেয়ে বেশি পিপাসার্ত, তার প্রয়োজন বেশি। প্রথম ব্যক্তির কাছে আসলেন, তৃতীয় ব্যক্তিও ঘুরে দিলেন, আমি পানি পান করবো না, আমার চেয়ে ওদের প্রয়োজন বেশি। পানির গ্লাস নিয়ে প্রথম ব্যক্তির কাছে আসার সঙ্গে সঙ্গে দেখলেন উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, তিনিও পৃথিবী ছেড়ে চলে গেছেন। তৃতীয় ব্যক্তির কাছে আসলেন, তিনিও পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনজন সাহাবী মুমূর্ষু অবস্থায় আছেন, পানির পিপাসা থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছেন। এই হলো সাহাবায়ে কেরামের আমলের নমুনা। আর তার জন্যই তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন শুনুন, ওনাদের আমলের কন্ডিশন কেমন শুনুন। ওনাদের আমলের কন্ডিশন যদি আমরা দেখতাম, আমরা বলতাম ওনারা দ্বীনের পাগল হয়ে গেছেন। ওনারা যদি আমাদের আমলের কন্ডিশন দেখতেন, আমাদেরকে মন্তব্য করতেন এরা সবাই মুনাফিক।